এই হচ্ছে পিজা ডো আমার। আমি এখন পিজা ডো এখানে নিয়ে নিলাম 150 গ্রাম। আমি এইটার বানাবো, সাইজ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি পিজার জন্য আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম পিজা ডো। তো এটাকে আমি এখন ভালো মতন ফিনিশিং করে নেব রাউন্ড করে। তো আমি এটাকে 30 মিনিটের জন্য একটু রেখে দিব ফুলার জন্য। যা আমি কারণ রেখে দিলে এটা কি হয়, ফুলবে ভালো, সফট হবে, তখন আপনার মেক করতে ইজি হবে। ইজি পিজা ডো এটাকে আমি এখন এটার মাধ্যমে র্যাপিং করে রাখবো। এটা 30 মিনিট পর আপনাদেরকে আমি আবার খুলে দেখাবো, কিরকম খুলে দেখবেন ওই সময়। পিজা ডো আমার ফুলো হয়ে গেছে। এখন এটাকে আমি হাত দিয়ে বড় করব। করে নিলাম। এখন আমি একটু করে হালকা করে বাটা দিয়ে দিয়েছি নিচে, যাতে এটা পিজা নিচে না লাগে এবং কি নিজের শাইনিংটা সুন্দর হয়। এরপর পিজা ডো হাতে নিয়ে নিলাম, আস্তে করে বসা দিলাম আমি। এটা হচ্ছে ইতালিয়ান নেপিলিয়া পিজা। যাক, এখন আমি ওভেন এটা ওভেনে দেওয়া দিছি। পিজার জন্য আমি এখন গ্রিলে চিকেন টিক্কা ম্যারিনেট করে গ্রিল করে নিচ্ছি। এখানে আমি কাটিং নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, এ হচ্ছে রেড ক্যাপসিকাম, সাথে আছে মজরেলা চিজ। ওকে, আমার রুটি এখন হয়ে গেছে রেডি। পিজা ডো, পিজা বেশ রেডি। এখন আমি এখানে সস অ্যাড করব। পিজা সস দেওয়া হয়ে গেছে। এখন আমি দিব হচ্ছে প্রথমে হালকা করে নিচে চিজ, হালকা করে চিজ দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিব আমি মাংস, যে মাংসটা আমি গ্রিল করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিব আমি ক্যাপসিকাম, গার্নিশিং, টপিং যেটাকে বলে আর কি। এরপরে আবার উপরে আমি চিজ দিয়ে দিব। এই হচ্ছে টপিং দেওয়া আমার সব শেষ। এখন জাস্ট আমি ওভেনে ডালবো আর কি। এখন এটা আমি ওভেনে, পিজা ওভেন আমি এটাকে বেক করে নেব। রাখা হয়ে গেছে। আমি এখন এ হচ্ছে টাইমিং, আমার টাইমিং দিব আই থিঙ্ক 12 মিনিট। ওকে, 12 মিনিট দিলে হয়ে যাবে। হিটটা 190-তে পারফেক্ট, আমি যেটা মনে করি। আর এটা হচ্ছে পানি তো প্রয়োজন নাই, আমি পানি অফ রাখবো জাস্ট। ওকে, জাস্ট সেটিং। ওকে, আমার পিজা কুক হয়ে গেছে। এখন এটা আমি কি বাইর করব। ভিউয়ার্স, আপনারা চাইলে এমন করে বানাতে পারেন পিজা। এই ছিল আমার পিজা বানানোর রেসিপি এবং সিস্টেমটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাবেন এবং কি কমেন্ট করবেন। ওকে, বাই।